হঠাৎ করেই একদিন মনে হলো যে একটু ভর্তা ভাত খাই। আমার খুব মন চাচ্ছিল যে কিছু ভর্তা দিয়ে ভাত খাই। তারপর তো যেই কথা সেই কাজ, চলে আসলাম ভর্তা বানাতে। এই যে প্রথমেই আসলাম চিংড়ি মাছের ভর্তা বানাবো। এই যে দেখেন কত সুন্দর সব কিছু রেডি করে ফেলছি। তারপরে আছে বাদাম ভর্তা, তারপরে আছে টাকি মাছের ভর্তা। সবগুলো ভর্তাই যেন অনেক বেশি স্পেশাল। তো চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিছি, তারপরে এই যে শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ সবগুলো আমি তেলে ভেজে নিছি আগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে এক এক করে শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপরে রসুন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সব কিছুই কিন্তু ভেজে নিছি। তারপরে ধনিয়া পাতা, সেটাও আমি তেলে একটু ভেজে নিছি। তারপর সবগুলো দিয়ে ব্লেন্ডারে একটা ছোট জারে তারপরে একটু ব্লেন্ড করে নেব। ওই যে মানে বাটাবাটির জগৎ আমার নাই আবার ভাই, সেই জন্য কী আর করার, কিন্তু ব্লেন্ডারে করলেও আমার ভর্তাগুলো অনেক বেশি মজা হয় আর খুব সুন্দর হয় ভর্তাটা ব্লেন্ডার করলেও। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম একটু। তারপরে এই যে এখন পালা ব্লেন্ডারে করার জন্য। তারপর দেখেন, আপনারাই দেখেন এত বেশি সুন্দর হয়। দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটার, এত মজা ছিল যা বলার বাইরে। তো আমার হাতের মধ্যে ফোনটা ছিল, যার জন্য ভিডিওটা অত বেশি ভালো আসছে না। তো দেখেন এত সুন্দর হয়েছে ভর্তাটা। তারপর চলে আসলাম বাদাম ভর্তা, তারপরে এই যে চলে আসলাম বাদাম ভর্তার পালায়। এই যে বাদামগুলো সব দিয়ে দিচ্ছি, তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব। আমার কাছে কিন্তু কাঁচামরিচের ভর্তা অনেক বেশি মজা লাগে, আপনারাও খেয়ে দেখেন। মানে গ্যাসের প্রবলেমটা বিশেষ করে হয় না, ভর্তা খাইলে কিন্তু এমনিতে একটু গলা টলা জ্বলতে চায়, কিন্তু কাঁচামরিচ দিয়ে বানালে কোনো প্রবলেম হয় না আর অনেক বেশি মজা হয়। তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি। এই ভর্তাটা রসুন দিব না, তাহলে বাদামের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তারপরে দিয়ে সুন্দর করে বানিয়ে নেব। তারপরে এই ভর্তাটা মূলত শুকনো মরিচ দিয়েও কিন্তু অনেক বেশি মজা, কিন্তু ওই যে বললাম একটু গ্যাসের জন্য আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করতেই চাই যতটা পারি। তারপরে এটাও ব্লেন্ড করে নিব। তারপরে এই যে এটাও রেডি, এই যে কাঁচামরিচ দিয়ে করছি তো এই জন্য সাদা সাদা, কিন্তু অনেক বেশি মজা। তারপর চলে আসলাম এই যে ওয়ান অফ দ্য মোস্ট একটা ভর্তা, যেটা সবারই পছন্দ। সেই ভর্তাটা হচ্ছে এটা, যেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। বাড়ি থেকে ছোট ছোট টাকি মাছ পাঠাইছিল আমার শাশুড়ি মা, মানে অন্য মাছ পাঠাইছে, তার সাথে এই ছোটো মাছগুলো রেখে দিয়েছিলাম একটু ভর্তা করার জন্য। তো এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে, এগুলো একদম কড়া করে ভাজলে আবার মানে বাটাবাটির সময় ঝামেলা হয়। তারপরে এই যে ভর্তাগুলো আমি একটু হালকা করে ভেজে নিছি মাছগুলো, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আর ওইদিকে আবার সবগুলো রেডি করব। এই যে কত সুন্দর হয়েছে মাছগুলো দেখেন। তারপরে এইদিকে আবার মরিচ পেঁয়াজ যেগুলো, ওগুলো আবার রেডি করব। তো এখানে দিয়ে দিছি কিছু শুকনো মরিচ। তো আজকে আমার জামাই বলছে সে শুকনো মরিচ ছাড়া খাবে না, তার আবার এগুলো পছন্দ। তারপরে এই যে পেঁয়াজ রসুন সবগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম, মানে ভর্তা বানাতে যা যা লাগে আর কি। তো স্পেশালি মোট কথা হচ্ছে যে মানে এই টাকি মাছের ভর্তাটা একটা স্পেশালি ছিল। তো এই যে বললাম কাঁচামরিচ আমার অনেক পছন্দ, তো আবার সেই কাঁচামরিচ দিয়েই দিলাম, কী আর করার বলেন। তো তো সেই দিন তো পুরো ভরপুর একটা খাওয়া হয়েছে। তারপরে এই যে কাটাগুলো তো বেছে নিতে হবে, তারপর মোটামুটি করে কাটাগুলো বেছে নিচ্ছিলাম। আর এই ভর্তাটা যেদিন বানাইছি, মূলত ভিডিওটা কিন্তু একদিনের না, ভর্তাটা যেদিন বানাইছি ওই দিন আবার আমার আম্মু ছিল বাসায়, তো এই জন্য ওই দিনই বানানো হয়েছে ভর্তাটা। কারণ এই ভর্তাটা শিল্পটা না বাটলে আসলে অত বেশি মজা হয় না। তো এই যে আমার আম্মু আবার এই ভর্তাটা বেটে দিচ্ছিল, সবগুলো অনেক মজা ছিল।